হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইন দিস নিউ টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রিন্ট কিভাবে একটা এক্সেল ওয়ার্কবুকে করতে হয় এবং হচ্ছে এটা রিলেটেড যে আমরা প্রিভিউ দেখতে পারি সেটা। তো প্রথমেই প্রিন্ট কেন দরকার হয়? এক্সেলে অনেক ওয়ার্কবুক আমরা হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করি বা হচ্ছে কোনো সেলস বা হচ্ছে যে কোনো বিজনেসের অনেক টেবিল আমরা হচ্ছে অনেক সময় প্রিন্ট করে সেটা হচ্ছে রিপোর্ট আকারে বা হচ্ছে অন্য কোনো ভাবে আমাদেরকে জমা দিতে হয় বা হচ্ছে অনেক সময় লেজার বা হচ্ছে আমাদের হচ্ছে হিসাব বই এগুলো হচ্ছে আমাদের প্রিন্ট করতে হয়। তো এর জন্য আমাদের প্রিন্ট অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা যেটা করব যে এখান থেকে আমি পুরো এই রোটা সিলেক্ট করব এবং এটাকে আমি ইয়েলো বুকমার্ক করব। তো এরপর আমি এই ফাইলে ক্লিক করলে দেখতে পাবো, এখানে একটু নিচে নামলে আমি হচ্ছে প্রিন্ট অপশনটা দেখতে পাবো। তো প্রিন্টে ক্লিক করলে আমি এখানে হচ্ছে এগুলো কাস্টমাইজ করা রয়েছে, আমরা এখানে পাল্টাতে পারবো। কিন্তু এখানে লক্ষণীয় একটা বিষয় যে আমি যদি এইটা প্রিন্টে দেই তাহলে কি হবে, একটা এই শুধু এই এতটুকু প্রিন্ট হবে না, হচ্ছে কি 55টা পেজ প্রিন্ট হবে এবং অন্যান্য পেজে কি প্রিন্ট হবে আমি দেখি, জাস্ট এই ইয়েলো মার্ক করা জিনিসটা প্রিন্ট হবে। তো এটা খুবই খেয়াল করার মতো একটা ব্যাপার, কারণ হচ্ছে আমরা যদি কোনোভাবে এই জিনিসটা ভুল করি আমি হচ্ছে প্রথমে এই মানে প্রিন্টিং পেজটা পাবো, এরপর হচ্ছে বাকি সবগুলো হবে আমার ইয়েলো মার্ক করা যে জিনিসটা। তো এর থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো? সো প্রথমেই আমি এই জিনিসটাকে আগে রিমুভ করে নেই। ওকে, আমার এটা রিমুভ হলো। এখন আমি একটা সোজা শর্টকাট রয়েছে, যেই মানে হচ্ছে রোটা আমি সিলেক্ট করব, তার প্রথম যে হচ্ছে বক্স সেটা আমি ক্লিক করে তারপর কন্ট্রোল এবং শিফট এবং রাইট অ্যারো ক্লিক করলে হচ্ছে আমি পুরো রোটা সিলেক্ট করতে পারি। আরেকবার বলছি, কন্ট্রোল শিফট এবং রাইট অ্যারো যে বাটনটা, তো 4টা অ্যারো বাটন থাকে, উপর নিচ ডান বাম, তো রাইটের দিকে যে অ্যারোটা সেই বাটনটা। তো এরপর আমি যদি এটাকে আমি হচ্ছে ইয়েলো ফিল করি এবং তারপর হচ্ছে যদি আমি কন্ট্রোল পি ক্লিক করি তাহলে আমি প্রিন্টে প্রিভিউতে চলে যাব। এখনো আমার একটা লক্ষণীয় বিষয় যে আমি কি মানে একটা মানে হচ্ছে পেজ প্রিন্ট করতেছি না, এখানেও আমি 55টা পেজ প্রিন্ট করতেছি এবং আমি খেয়াল করি অন্যান্য পেজে কিছু আছে কিনা, না, জাস্ট আমি ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট করতেছি। তো এখন আমি আবার ব্যাকে যাব এবং এটা এখন আরেকটা জিনিস কাজ করা যাবে। এই যে সেটিংসে প্রথম অপশনটা রয়েছে প্রিন্ট অ্যাক্টিভ শিটস, অনলি প্রিন্ট দ্য অ্যাক্টিভ শিটস, এখানে আমি ক্লিক করলে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক এবং প্রিন্ট সিলেকশন। তো আমি এখন কি করব যে এখানে মনে করেন আমি প্রথম 3টা কলাম সিলেক্ট করে আসব। সো এই প্রথম 3টা কলাম সিলেক্ট করলাম এবং আমি আবার কন্ট্রোল পি ক্লিক করলাম। এবার হচ্ছে এখনো 55টা রয়েছে, কিন্তু যদি আমি এখানে যে প্রিন্ট সিলেকশন ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো একটা আমার যতটুকু সিলেক্ট করা ছিল শীটের ততটুক এবং এইখানে একটা পেজই আমার প্রিন্ট হবে। তো হচ্ছে আমি যদি এরকম করতে চাই তাহলে আমার যতটুক দরকার ঠিক ততটুক আমি এভাবে প্রিন্ট করাতে পারি এবং প্রিন্টে এখানে হচ্ছে আমি আরো অন্যান্য ভাবেও সাজাতে পারি। যেমন এখানে কিছু দেখাই যে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, অথবা হচ্ছে আমার ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন থাকলো, তারপর আবার হচ্ছে আমি মার্জিন ঠিক করতে পারি, এখানে নরমাল মার্জিন দিলাম, তো আবার ওয়াইড মার্জিনও দিতে পারি। তো এভাবে হচ্ছে আমি ক্লিক করার পরে আমার প্রিন্টার রেডি করার পরে এখানে কত কপি করব দেন হচ্ছে প্রিন্ট ক্লিক করলে আমার প্রিন্ট হয়ে যাবে। তো এভাবেই হচ্ছে ইজিলি একটা এক্সেল শিট বা এক্সেলে কোনো কিছু প্রিন্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে।